কিভাবে করো, আল্লাহ কিভাবে করব? রব্বে করিম বলে যে এইভাবে করো, রব্বানা আতিনা, ও আমার আল্লাহ, ও আমাদের আল্লাহ, রব্বানা আতিনা, দান করো, ফিদ দুনিয়া হাসানাতাও, প্রত্যেকটা কিছুর দুনিয়ার ভিতরে সবাই জানে একটা এফেক্ট আছে আর একটা সাইড এফেক্ট আছে, একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে। লাইটের একটা পজিটিভ দিক আছে, আবার এটার একটা নেগেটিভ দিক আছে। আওয়াজের একটা পজিটিভ দিক আছে, এটার আবার একটা নেগেটিভ দিক আছে। ওষুধের একটা পজিটিভ আছে, ওষুধের একটা নেগেটিভ আছে। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়াতে যতদিন থাকবেন পজিটিভও আছে নেগেটিভও আছে। আল্লাহ বলে যে আমার কাছে চাও, নেগেটিভ যদি নাও জীবন ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ কি চাইবো? আল্লাহ পাক বলে ফিদ দুনিয়া হাসানাতাও, ও আল্লাহ দুনিয়ার যত পজিটিভ আছে তা আমাদেরকে দান করো। আর একটু জোরে। সংসারের একটা নেগেটিভ পজিটিভ আছে না? সন্তানের একটা নেগেটিভ পজিটিভ আছে না? রক্তের একটা নেগেটিভ পজিটিভ আছে না? ইমানদার ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ পাক কি সুন্দর করে আমাদেরকে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, এরপরে তোমরা আমার কাছে আখিরাত চাও। আল্লাহ পাক বলে দুনিয়াটা আমি আমার জন্য বানাই নাই, আমি তো দুনিয়া বানিয়েছি বান্দা তোদের জন্য। আমি তো সাগরটা বানিয়েছি তোদের জন্য, তোরা দেখতে যাবি। আমি তো পাহাড়টা সাজিয়েছি তোদের জন্য, তোরা সেটাকে উপভোগ করবি। ও আমার বান্দা, দুনিয়া নিবি না তো নিবি না কেন? দুনিয়া তোদেরকে নিতে হবে, কিন্তু মনে রাখবি। এবার বান্দা বলে মওলা, দুনিয়া নিতে গেলে তো পরকাল ছুটে যাচ্ছে। বাদশাহী আমরা দুনিয়াতে করতে আসি নাই, আমাদের বাদশাহী তো চলবে হাসরে। আমরা তো দুনিয়াতে পাইতে আসি নাই, দুনিয়াতে তো দিতে এনে এসেছি। হাসরে না যা বাবা যা নেওয়ার নিব। সিস্টেমটা একটু শিখেন না। আপনি তো এমন রবের বান্দা যে রবের কাছে কমতি নাই, তো আপনি পাবেন না কেন? আর উনি তো কিপটাও না যে দিতে কিপটামি করে, উনি তো কিপটাও না, তো দিবে না কেন? চান না ওইভাবে যেভাবে চাইলে উনি দেয়। এই যুবক ভাইরা প্রস্তুত আছে? আবার আমার সাবা শুইনা মনে করেন না হুজুরও কইছে চাই তো ওই লাগা উত্তর বাড়ির মাইয়াটারে চাই। হ্যাঁ আল্লাহ ওইটার আমার একটু লাইন লাগাই দাও। চাই এই কাম হইলো কিন্তু চলতো না, কারণ দোয়াটা হতে হবে হালাল। দোয়া হতে হবে কি? আপনি যদি যাই নামাজে সারাদিন বসে আল্লাহ আমার এক বোতল মদ দাও, মদ দাও, মদ দাও, মদ দাও, মদ দাও, এটা দোয়া, কিন্তু এটা হারাম দোয়া। দোয়া হতে হবে কি? জোরে বলতে হবে, দোয়া হতে হবে কি? আমাদের অনেক ভাই বোনের এই জায়গায় একটু প্যাঁচ লাগাই ফেলে, মনে করে যে দোয়া মানে দোয়া যা করি তা, যার কারণে চাইতেই থাকে আল্লাহ তার দেয় না, কবুল করে না, শেষ পর্যন্ত কয় আল্লাহ আমারে দিল না। আরে চাইলিটা কি, তা কেমনে চাইলি এটাও তো একটু চিন্তা করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, ইসলাম ধর্মের নাম কি? ইসলামের ভিতর পরকালীন মুক্তি আছে না নাই? সাজেশন আছে না নাই? পরামর্শ আছে না নাই? তো দুনিয়া কি ইসলাম বাদ দিয়েছে? নয় 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 আমার ভাইয়েরা, সেই জন্য পেছ লাগাই ফেলছি। আমরা নামাজ জানি না, নামাজ বুঝি না, আলেমকে প্রশ্ন করি। যাকাত সম্পর্কে আলেমকে প্রশ্ন করি। সে এই পর্যন্ত সংসার জীবন নিয়ে কয়জন ব্যক্তি আলেমকে প্রশ্ন করেছেন দেখান। অথচ সংসার নিয়ে ইসলামে কথা আছে। স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে। জোরে বলেন না, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে। কই এটা নিয়ে তো কখনো জানতে চান নাই? ভাইয়ের হক আছে না? বোনের হক আছে না? মা বাবার হক আছে না? সন্তানের হক আছে না? পাড়া প্রতিবেশীর হক আছে না? 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা জানি। ওই দুনিয়ার সেক্টরগুলো আমরা জানতে চেষ্টা করি নাই, যার কারণে আমরা ইসলাম মনে করেছি শুধু পরকাল, শুধু পরকাল, শুধু পরকাল। নয় নয়, ইসলাম মানে পরকালেরও শান্তি, দুনিয়ারও শান্তি যে ব্যবস্থা করে দিবে, এটার নাম হচ্ছে ইসলাম। এবার আসেন আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন আমার কোনো কথায়? তাহলে আমাদেরকে ইসলাম আরো ভালো করে শিখতে, জানতে। ইসলামের ভিতর আমাদের 24 ঘন্টা আছে না নাই? পরিবারের নিয়ম কানুন আছে না নাই? আচ্ছা শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, বাবার সম্পত্তি আপনারা কিভাবে ভাগ করেন? শেষ। কিন্তু এই সম্পত্তি ভাগের সম্পর্ক ইসলাম ফরায়েজ দিয়েছেন। কিন্তু আমাদের অধিকাংশ মুসলমান ভাই ও বোনেরা হয়তো এই ফরায়েজ শব্দটা সম্পর্কের সাথে পরিচিত নয়। এই সম্পত্তি ভাগ কিভাবে হলে তোমার সম্পত্তি দুনিয়াতে যা পাবা অল্প হলেও বরকত হবে, পরকালেও এই সম্পদ নিয়ে তুমি মুক্তি পাবা, এটার একটা সেক্টর ইসলামের মধ্যে ফরায়েজে
জোরে বলেন না, ফরায়েজে। এবার আপনাদের এলাকায় আপনারা ভাবেন, আমরা কি ইসলাম ভিত্তিক সম্পদ বন্টন করি নাকি নিজেদের মতো করে? জোরে কর না। এই নিজেদের মতো করে করতে যাই তো ভাইয়া ভাইয়া লাগিয়া যায়। এটা কয় আই তো বড়, 1 ইঞ্চিতে বেশি আয় না ভাইয়া, সামনে সাইডটা আমি বড়, আমি না ভাইয়া, পিছনে তুই ছোট, পিছনে যা। এবার ছোটটা কয় আল্লাহ দোষ কিটা, কারণ আমি তো আইন, তুমি না ভাড়াইছো, তা আমার তো দোষ নাই। ইসলাম এমন একটা সেক্টর যেখানে আপনাকে বড় মেজর ছোট ইনসাফ বরাবর করবে, কেউ হ্যাঁ বলতে পারবে না, কেউ না বলতে পারবে না। এই বিধান পৃথিবীর বুকে শান্তির বিধান বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি আসলে আমাদেরকে কষ্ট দেয় নাকি আমরা নিজেদের কষ্টরে দাওয়াত দিই? দোষ কার? দোষ কার? আমি সবার মুখে শুনবো দোষ কার? একজনে ফেম করে ছেকা খাইছে, ছেকা খাইয়া বাঁকা হয়ে গেছে, বাঁকা হইয়া যাইয়া রাসূল লাগে যখন চুইলা গেছে, জান যাবার টাইম হইছে, মনে মনে কয় আল্লাহ তুমি আমার লাগে এমন কিতা করলা? আল্লাহ কয় কি করছি? কয় তুমি আমারে ছেকা দিলা, ছেকা খাওয়ানোর খায় বেঁকা হইছি, বেঁকা হওয়ানোর পর আমি ঝুলতাছি, যে কষ্ট পাইতেছি সব তো তুমি করলা। আল্লাহ পাক বলে আমি কি করি বান্দা সেটাই তো তোরা বুঝছ না, তুই তো কষ্টের মধ্যে যাস, এটা আমি আল্লাহ চাই না। আমি কি আমার নবীকে দিয়ে বারণ করি নাই বিবাহের আগে প্রেম হারাম? আমি কি বারণ করি নাই? তুই বারণ করা জায়গায় গেছিস কেন? তুই আমাকে কষ্ট দিয়েছিস নয়, তুই নিজেকে নিজে কষ্ট দিয়েছিস। মনে রাখবেন আল্লাহ কাউকে কষ্ট দেয় না, আমরা নিজেদেরকে নিজেরাই কষ্ট দিই। আপনারা যে ভাই ভাই লাগিয়ে আছেন আজকে 10 বছর, এখানে আল্লাহ কিটা করছে? আপনারা যে দুই ভাইয়ের চেহারা দেখতেছেন, আমার কথায় হয়তো অনেকে বলবে যে আমার গায়ে হুজুর আমাকে বলছে, আমি আপনাকে বলছি না, আমি আপনাকে বলার মাধ্যমে আমার নফসকে শোনাচ্ছি যে যেন আমি ভবিষ্যতে এই কাজটা না করি। মনে রাখবেন আপনি যে ভাইকে চেহারা দেখতেছেন না, এমন অনেক পর্যন্ত ঘটনা আছে, হয়তো আপনাদের এলাকায় ঘটছে কিনা জানি না, এক ভাইয়ের জানাজায় আরেক ভাই পর্যন্ত যাচ্ছে না। কিরে যাও না? কই যে না, তে আমার লাগে মামলা দিছে, আমি তার জানাজায় যাইতাম না। আমি কই ভাই মইরা গেছে, একটু তো বুঝ, মইরা গেছে, আল্লাহর মেহমান হয়েছে, আল্লাহর মেহমান হয়েছে। এখন তোর ভাই চিন্তা করিস না, তোর রবের বান্দা হিসেবে একবার চিন্তা করে যাক, কারণ আজকে যে জানাজার খাটিয়ায় শুয়ে আছে, কালকে তো তুই শুয়ে থাকবি, তখন কি হবে? এই চিন্তা করেন না রে ভাই, এই চিন্তা করেন না। বিশ্বাস করেন, আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, আল্লাহ তাআলা যেখানে আমাদের সাথী, নবী রাহমাতুল লিল আলামিন যেখানে আমাদের নবী, সেখানে তো আমাদের কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এত কষ্ট কেন? এত কষ্ট একটাই কারণে, মনে রাখবেন, আমরা যত আল্লাহ এবং নবী থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের জীবন তত জাহান্নাম হয়ে যাচ্ছে। আজকে এখানে আসার আগে একটা নিউজ দেখলাম আমি, 50 লক্ষ টাকা বাবার লাশ গাড়িতে, 50 লক্ষ টাকা নিয়ে দুই ভাইয়ে মারামারি লেগে গেছে। 50 লক্ষ টাকা নিয়ে দুই ভাইয়ে মারামারি লেগে গেছে। বাবার টাকা সন্তানে মারামারি করছে, এই কই আমার, এই কই আমার, এই কই আমার। আমি ভাবতে লাগলাম কোন শিক্ষার অভাবে আজকে এই অমানুষের কাজটা আমার ভাইরা করলো। কিছু না কিছু তো শিক্ষা আছে, তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় কোনো না কোনো শিক্ষা আছে। কোন শিক্ষার অভাবে আজকে মনুষ্যত্ব হারাই গেল? আমার বিবেক বলে, আমার মন বলে, ওই শিক্ষা, যেটা শিক্ষা থাকলে এই কাজটা করতো না, এই অভদ্রতা করতো না, এই অমানসিকতা করতো না। ওইটা হচ্ছে নবী মুস্তাফার মদিনাওয়ালার শিক্ষা। ওই শিক্ষা যদি একবার দিয়ে দিতে পারেন, আপনার ছেলে কখনো আপনাকে মুখ পিঠ দেখাবে না, সবসময় আপনাকে নত করে রাখবে। শুধু আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি। আপনাদের অনেকেই আছে মা বাবার সাথে চিৎকার করে কথা বলে, এমন অনেক আছে না? প্রত্যেকটা সময় প্রত্যেকটা সংসারে কিছু না কিছু ঝামেলা ইচ্ছাই অনিচ্ছায় লাগে, কি লাগে না? এখানে অনেক ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, আমি কাউকে চিনছি না, কারোর সম্পর্কে আমি জানি না, কিন্তু এতটুকু বলতে পারি, আপনাদের সংসারে পরিবারে যেরকম 2 কথা হয়, 4 কথা হয়, ওনাদের পরিবারও হয়। মা আপনাদের গুলা মাঝে মধ্যে কিছু মা আছে না, ট্যাংরা, বুঝে না, আছে না? এরকম কিছু আলেমের মাও আছে। সেই পর্যন্ত কোন আলেম মার সাথে বেয়াদবি করে ঘর থেকে বের করে দিছে দেখান? আচ্ছা জান, এটা তো মার সামনে চোখে চোখ রাখা মারে ধমক দিয়ে কথা বলছে দেখান? তা আপনার যেরকম মেজাজ আছে, ওই ব্যক্তির তো মেজাজ আছে। উনি চুপ করে রইল কেন? সন্তান জিজ্ঞেস করে, বাবা চাচাই তো আমার দাদিকে অনেক বকা দিছে, তুমি দাও না কেন? তোমার কি শক্তি নাই? তোমার কি আওয়াজ নাই? তখন বাচ্চাকে বাবা বলে যে, ওরে আমার বাবা, তুই তো তোর দাদি দেখছিস, ও তো ওর মা দেখছে, আমি তো দাদিও দেখছি না, আমি তো মাও দেখছি না, আমি ওইটার ভিতরে তো আমি আমার জান্নাত দেখতে পাচ্ছি।
ওই জান্নাতটাকে তো আমি বকা দিতে পারি না যে জান্নাতটা আমাকে জান্নাত দিবে। এই যে একটা চিন্তা, ওই চিন্তাটা সন্তানের মাথায় ঢুকাই দেন না। এই সন্তান কখনো আপনার অভদ্রতার কারণ হবে না, অপমানের কারণ হবে না। এবার এইটা শিক্ষা দেওয়ার পরে এবার ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানার বানান। এই ছেলে যত কোটি টাকা কামাবে আপনার সামনে কখনো মাথা তুলে কথা বলবে না, বলবে না, বলবে না। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন ভাইরা? এগুলো শিখার দরকার আছে না নাই? সেজন্য আমি অভিভাবকদেরকে অনুরোধ করব, মাদ্রাসায় পড়াইতে হবে, বাধ্যতামূলক নয়। আপনার ইচ্ছা মতো আপনি করেন। আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানান, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে আমাদের একটা আবদার, আপনার ছেলের অন্তরে দুইটা জিনিস ঢুকাই দেন। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত। শুধু আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনার ছেলের অন্তরে, মেয়ের অন্তরে দুইটা জিনিস ঢুকাই দেন। বাকি কাজ ওই মহব্বতে আর ওই ভয়ে কাজ করে লাইবে। নাতে রাসূল পড়বো সবাই মিলে, কি আওয়াজে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমি আমার একটা করার কথা বলি, আমার মেয়েদেরকে আমি কখনো বলি নাই মা আমার আল্লাহ 3টা মেয়ে দিয়েছে। আপনারা সেহান আপনি মনিন করে লেছেন কিন্তু সুসিল্লাগন আলহামদুলিল্লাহ। এবং আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এটা আমার নিয়ামত, আমার আল্লাহ যা দিয়েছেন। আমি আমার মেয়েদেরকে কখনো বলি নাই মা এটা করলে গুনাহ হবে, আমি এটা বলি নাই। আমি যতবারই বলেছি মা এরকম বলিও না, আল্লাহ নারাজ হবে বলেছি, আল্লাহ নারাজ হবে। এটা আমি নিজে নিজের পরিবারের উপর একটা অবজারভেশন চালিয়েছি। তারপর কোন একটা কিছু, যেমন জ্বর হয়েছে, যদি বলে যে বাবা খারাপ লাগছে, জ্বর হয়েছে, আমি শুধু একটা কথা বলছি মা চিন্তা করিও না, আল্লাহ ভালো করে দিবে। এই দুইটা জিনিস আমি নিজের উপর আমি দেখতেছি, মানে জিনিসটা কিরকম হয়, যেন আমি মাহফিলে বলার আগে যেটা আমি ঘরে আগে প্র্যাকটিস করে দেখি। এই গত 2 সপ্তাহ আগে আমি একটু ব্যথা পাইছি। তা আমার মেজো মেয়েকে আমি দেখলাম, ও আমাকে দেখাই, তো আমি ওটা দেখাইতেছি, আম্মু দেখো আমি ব্যথা পাইছি। সে আমাকে কি করছে জানেন? প্রথম কথা বলে বাবা আল্লাহ ভালো করে দিবে। বুঝে বলুক আর না বুঝে বলুক, বলছে তো 30 বছর পরে যাই এটা শিক্ষাটা কাজে লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? যেমনে হোক আল্লাহর নাম আসছে কি আসে নাই? আর আমাদের আল্লাহ এত দয়াবান, এমনও পর্যন্ত হাদিসে পাকে রেকর্ড আছে একজন শুধু অবচেতন ময়নে আল্লাহকে একবার আল্লাহ বলে ডেকেছেন, সামাদ বলে ডেকেছেন, আল্লাহ তার দোয়া ফরিয়াদ কবুল করে নিয়েছেন। আমি নিজে প্র্যাকটিক্যাল, এটা আমি আমার ঘরের বাহাদুরি দেখাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলতেছি আপনারা এই জিনিসটাকে নিজের মতো করে সাজান। 2টা জিনিস শিখান। 1 নাম্বার, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। মা এটা করিও না, এভাবে বলিও না, এভাবে করিও না, এভাবে চলিও না, আল্লাহ নারাজ হবে। গুনার ভয় হলে জাহান্নামের ভয় ঢুকবে, আল্লাহর কথা ঢুকলে আল্লাহর ভয় ঢুকবে। আর আমাদের জাহান্নামের ভয়ের চাইতে বেশি দরকার আল্লাহর ভয়। কারণ ইত্তাকুল্লাহ 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 কোরআনে বারবার এসেছে। ওই ছোটবেলা থেকে আমরা যদি আল্লাহর ভয়টা ঢুকাই দিতে পারতাম। এখন বেশিরভাগ মানুষ, এখন আপনারা নিজেরাই প্রমাণ পাবেন,
গুনাহ জানার পর অনেক কাজ আমরা করি কি করি না? এই গুনাহ করলে জাহান্নামে জ্বলবো সেটা জানার পরও করি কি করি না? তার বাস্তব প্রমাণ হচ্ছে নামাজ। নামাজ ছাড়লে কি তৈব সবাই জানে, তারপর নামাজ পড়ে না। কেন জানেন? গুনাহ না। যদি এটা একবার মাথায় বসে যেত, আমি নামাজে দাঁড়ালে আমার রহমান খুশি হবে, আমি নামাজে দাঁড়ায় গেলে আমার রব খুশি হবে, আমি সিজদায় গেলে আমার রব খুশি হবে, আমি নামাজে দাঁড়াইয়ে যদি কোরআন শরীফ একটু পড়ি আমার রব খুশি হবে, আমি ব্যস্ততার মধ্য থেকে একটু যদি কোরআন তেলাওয়াত করি আমার রব খুশি হবে, আমি যদি আমার মায়ের পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দিই আমার রব খুশি হবে, আমি যদি আমার মা বাবার সেবা করতে পারি আমার রব খুশি হবে। আপনার এই রব খুশি হওয়ার বিষয়টা আপনার মনে হাজারো শক্তির এক্সপ্রেশন এনে দিবে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা অভিভাবক যারা আছি পরিবারে কিছু কিছু পরিবর্তন আনার দরকার। আমি আপনাদের মুখে শুনতে চাই পরিবর্তন আনার দরকার। আর যারা এখনো বিয়ে করেন নাই, যারা এখনো বিয়ে করেন নাই, আল্লাহ আপনাদেরকে ভালো জীবন সঙ্গী পাওয়ার ব্যবস্থা করে দিন। দেখছেন না আওয়াজ আমিন কেমনে বাইরে গেছে? হ্যাঁ, আল্লাহ পাক আপনাদেরকে মন মতো জীবন সঙ্গী ব্যবস্থা করে দিন। তবে একটা শর্ত আছে। তবে একটা কি আছে? শর্তটা হচ্ছে পছন্দ আপনি করতে পারতেন না। একজনে প্রেম করছে পাঁচটা, কয়টা? আমি কই কোনটারে বিয়ে করবি? কয় একটারেও না। তো প্রেম যে করলি, কয় লাইফ ইজ এনজয়, পার্ট টাইম জব করছি। তো বিয়ে করবি কারে? কয় বিয়ে করমু এটারে যে আই লাভ ইউ কইলে ফইটে যায়, যারের লগে গুললে সে রাজি হইয়া যায়, এই মাইয়া আমি বিয়ে করতাম না। তো কেমন মাইয়া বিয়ে করবি? কয় আমি ফেরেশ কইরাম। তো ফেরেশ কেমনে করবি? কয় 100টা বাছাই করে একটা কইরাম। এবার সে প্রেম জাল্লাল্লাহ করছে, বিয়ে তাদেরকে করে নাই। এবার 100টা দেখা যখন একটা বিয়ে করতে গেছে, বিয়ে করার 3 মাস পরে খবর পাইছে তার বউয়ে কই মাই ওয়াইফ, বউয়ে কয় নিশ্চয় তুমিও করছো, নইলে আমারে ভাই লেখা। জামাই কয় কেমনে? বলে যে আল্লাহর বিধান হচ্ছে পবিত্রের জন্য পবিত্র সঙ্গী, অপবিত্রের জন্য অপবিত্র সঙ্গী, ভালোর জন্য ভালো সাথী, খারাপের জন্য খারাপ সাথী। নিশ্চয় তুমি খারাপ করছো, এই লাগা খারাপ পাইছো। খাইছে না। আসলে তো আমি ফেম করে তাদেরকে ধোঁকা দিই নাই, মূলত আমি নিজে না ধোঁকা দিছি রে। এবার বান্দা বলে আল্লাহ আমি তো ফ্রেশ চাইছিলাম, তুমি আমারে ফ্রেশ দিলে না কেন? রব্বে করিম বলে তুমি যদি নিজেও ফ্রেশ থাকতা, অন্যের হবু বউরাও যদি ফ্রেশ রাখতা, আমি আল্লাহ তোমার হবু বউরে ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিতাম। আজকে থেকে ফেম করেন গা দান, আমি মানা করতাম না আর কাউরে। আজকে থেকে একটা না 10টা করেন। শুধু এতটুকু মনে রাখেন, কাউরে মেসেজ দেওয়ার আগে আমি এখন দিতেছি আমারটাও মনে হয় কাউরে দিতাছি। আপনি যখন কাউরে নিয়ে একটু রেস্টুরেন্টে খাইতে যাবেন, খাওয়ার আগে চিন্তা করবেন আমি যে এরকম এখন বসছি, এই টাইমে হয়তো কোনো না কোনো জায়গায় আমারটাও কারো লগে। এটা যদি মনের মানাইয়া করতে পারেন করেন। কেন? আপনি 5 জনকে যে চোখের পানি ফেলেছেন মনে রাখবেন, ওই 5 জন আপনার কাছে কেল্লার পুতুল হতে পারে, কিন্তু রবের বান্দা আর রবের বান্দার চোখের পানি রব সইতে পারে না, সইতে পারে না, সইতে পারে না। আল্লাহ বলে বান্দা কাঁদলে আমার জন্য কান্না করবে, আমার বান্দা কাঁদলে আমার নবী মুস্তাফার প্রেমে কান্না করবে। কোন বান্দা যদি তাদের চোখের পানি অন্যায়ভাবে ফেলে, আমি আল্লাহ তার বিচার করেই ছাড়বো। আমার আপনার আমাদের সাওয়া না সাওয়াতে আল্লাহর আইন পাল্টাবে না, পাল্টাবে না, পাল্টাবে না। উনারটা যেমন তেমনই থাকবে। এবার যদি সরকারে কয় যে রাস্তা এটাই খোলা, সব বন্ধ, এবার মানেন না মানেন, আপনার তো এটা দিয়ে হাঁটা লাগবে, আর উপায় নাই তো। আপনার পক্ষে কি সরকারের বিপক্ষে যুদ্ধ করা সম্ভব? আর্মি যদি নামায় ফিরা শুরু করে, কয় খাইছে রে, কয় এটা দিয়ে হাঁটতাম। যেমন করোনাকালীন সময়ে কেউ ঘরে বসে থাকতে চায় না, যখন আর্মি নামাই দিছে। কিতারে তুই তো ঘরের বাইরে সারা ভিতরে থাকস না, ভিতরে বসে রয়েছে কীর্ত।
ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ পাক বলে, বান্দা মানো না মানো, আমার আইন পাল্টাবে না। আমি পবিত্রর জন্য পবিত্র রেখেছি, অপবিত্রর জন্য অপবিত্র। তুমি যদি পবিত্র পেতে চাও, ফ্রেশ পেতে চাও, নিজে ফ্রেশ থাকো, অপরের হবু বউদেরকে ফ্রেশ রাখো। আর যদি এটা না করছো, এবার আমার যুবক ভাইরা কোন ফ্রেশ নেবেন নাকি আনফ্রেশ? না আমি শুনি না, একটু জোরে বলেন। যুবক ভাই আওয়াজ দিয়ে বলেন, ফ্রেশ না আনফ্রেশ? তাহলে ফ্রেশ পাওয়ার জন্য আল্লাহর বিধান মোতাবেক নিজেকে ফ্রেশ রাখতে, অন্যদেরকে ফ্রেশ রাখতে। যদি এই বিধান আমরা না মানি, কিচ্ছু যায় আসে না, আনফ্রেশটাই পাইবেন, ফরমালিন। এবার ফরমালিন লইয়া যদি সারা জীবন কাটাইতে পারেন তো কাটান না, আমার কিতা। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার সংসার, আমাদের তো কিছু নাই। হুজুররা কইলেই শুধু দোষ হয়ে যায়। হুজুররা মাইকের মধ্যে একটু সুদ লইয়া কইলে কিছু কিছু নিজের গানের উপর টাইনা লয়, হুজুরে মনে হয় আজকে আমারে কইছে। তো জামাত শেষ করে যখন হুজুর রুমে গেছে, হুজুরে কয়, সভাপতির লগে কি হাত মিলাইছেন নিয়ম নেই? কেন স্যার, কি হইছে? কয় হেতে তো গোশ খায়, আপনি এটা নিয়ে কিছু কন। আমি না সুদ খাই, আপনি সুদ লইয়া ওয়াইজ করছেন, তার মানে আপনি সভাপতির দলে যোগ দিয়ে আমার বিপক্ষে গেছেন। আরো জোরে কন না। এবার আপনারাই বলেন যুবক ভাইরা, উনি কি নিজের কথা বলেছে না আল্লাহ এবং রসুলের কথা বলেছে? আল্লাহ এবং রসুলের কথা, ইসলামের কথা তো মানুষের কল্যাণের জন্য হয়। যত বেজাল সব আমাদের ভিতরে, ইসলামের ভিতর কোনো বেজাল। এবার আসেন, আজকে একটা কথা মনে রাখবেন, আমি সময়ের শেষের দিকে, ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধে এই কথা মনে রাখবেন, আমাদের জন্য কল্যাণ 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 আছে। এবার বলেন, নিজের বালা সবাই চাননি? ভাই একটু আওয়াজ দেন না। সবাই নিজের উপকার চান? ইসলামের পরামর্শ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। শুধু আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ছেলেদের বিয়ে করার জন্য মেয়ে দরকার, মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে দরকার। ভাইটা কি মেয়ে না ছেলে? ভাই ভাই ছেলে, বোনটা কি? তো ভাই বোনে বিয়ে করে দেন না, কাম শেষ তো। বাইরে সম্পত্তি যাইতো না, ঘরেই থাকতো। আচ্ছা, কেন নাউজুবিল্লাহ বললেন আপনারা? তখন আপনারা বলবেন ইসলাম নিষেধ করেছে। এটা তো সবাই জানি। একবার কি কখনো ভেবেছেন ইসলাম কেন নিষেধ করেছে? এটা তো ভাবার চেষ্টা করেন নাই। ইসলামের কথা বাদ দেন, অন্য ধর্ম যারা আছে তারা কি ভাই বোনে বিয়ে দেয়? তো তারা তো ইসলাম মানে না, তারা কেন দেয় না? আমরা দিই না, আমাদের ইসলামে নিষেধ আছে, অন্যরা দিচ্ছে না কেন? তখন তারা বলে এটা বিজ্ঞানী ভাবে নিষেধ। কি নিষেধ? ভাই এবং বোন রক্তের গ্রুপ আলাদা, চেহারা আলাদা, শেড আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তারপর আপনার আই প্রিন্ট আলাদা, স্কিন টোন আলাদা, চামড়া আলাদা, নাম আলাদা, আকার আলাদা। তারপরও একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে ডিএনএ। আর বর্তমান বিজ্ঞান বলে ডিএনএ যদি এক হয়, তাদের মাধ্যমে সন্তান কখনো সুস্থ আসবে না, সব বিকলাঙ্গ আসবে, মেন্টাল আসবে, সারা পৃথিবী পাগল দিয়ে ভরপুর হয়ে যাবে। ইসলাম সেটা 1450 বছর আগে নিষেধ করে দিয়েছে। তাহলে ইসলাম মানে শুধু আপনার ধর্ম না, ইসলাম মানে জীবন। সুবহানাল্লাহ কয় না? আমরা জানি যে ইসলাম মানে কি একটা ধর্ম, ইসলাম মানে শুধু সওয়াব। ইসলাম মানে শুধু সওয়াব নয়, এটা আপনার জন্য স্বাস্থ্যের একটা জীবন। এবার আসেন, গ্রামের মানুষ বেশি সুস্থ নাকি শহরের? আপনারা যেটা বলবেন, আর একটু জোরে। কেন? পরিশ্রমী, আর আবহাওয়া, আর আল্লাহ বিরু, আর কম খানা খায়, আর শাকসবজি, আর আর আপনারা যা বলছেন আমি কিন্তু একটাও বলি নাই, প্লিজ প্লিজ। এবার দেখেন, দেশটার নাম কি? বাংলাদেশ। গ্রামও আছে, শহর আছে। কিছু কিছু শহরের মানুষ আছে, গ্রামের মানুষ দেখলে নাক ছিটকায়। আমাকে কিতা বড়ু রাখতে আইছে গ্রাম, তো কি হইছে? গ্রামের মানুষ আই ডোন্ট লাইক। তোমার বাপের বাড়ি কো? সানপুর। তোমার দাদার বাড়ি কই? বরিশাল। এখন কি গ্রামে না, মেড ইন গ্রাম।
মেড ইন গ্রাম ছাড়া জীবনে কেউ শহরের হতে পারবে? এবার আসেন, আমার দাদা সকালে ফজরের নামাজ পড়া শহরের মধ্যে ক্যাচ কত করে পড়ে দৌড়ায়। নাম কিতা দিছে, এটার নাম জগিং নি কয়। কিতা কয়? জগিং করতেছে করতেছে করতে। আমি কই দাদা কই যান? কই ডাক্তারে কইছে। কি কইছে ডাক্তারে? কয় দৌড়াইতো। কেমন ভাবে? কয় গাম যেমন বাইর হয়। শব্দগুলা খেয়াল করবেন, গাম যেমন বের হয়। দাদাই কয় হায় রে, গাম না আসার লাগে করে এসি লাগাইছি নি। গাম না আসার জন্য ঘরে এসি লাগাইছি। ডাক্তার কয় গাম আন। লাগছে নি ফেস? জোরে কোন লাগছে নি ফেস? এবার সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে যে কাজটা আমরা করে থাকি, গ্রামের মানুষরা ডাক্তারের পরামর্শ ছাড়া জীবনের চাহিদা মোতাবেক একই কাজ করে। কিন্তু বড় মজার বিষয়, মানবের জীবনের জন্য উপকারী পরামর্শ ইসলাম যেটা দিয়েছে, এটা গ্রামের মানুষের ভিতর দেখা যায় বলে গ্রামের মানুষ বেশি সুস্থ। এবার আসেন, আপনাদের এখানে মানুষ ঘুমাইতে ঘুমাইতে আনুমানিক রাত্রে কয়টা বাজে? আমি যুবকদের কথা কইতেছি না কিন্তু। এমনি কোন কয়টা? 8টা, 9টা, 10টা, সর্বোচ্চ 11টা। এবার আপনি শহরে যাইয়া দেখেন রাতে 2টা বাজে, রাতে 3টা বাজে, 4টা, 5টা, 6টা, যখন একটু সকালে। গ্রামের মানুষ তারা যখন ঘুমাইতে যায়, গ্রামের মানুষ তখন উঠতে প্রায় নাস্তা পানি নামাজ। এখন বিজ্ঞান বলে গ্রামের মানুষের জীবন চরিত্র ভালো, এটা শরীরের জন্য ভালো, দেহের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। আর একটু জোরে, শহরের মানুষ বেশি মডার্ন হতে যাইয়া। এবার আপনার যে জীবন চরিত্র, এটা রাসূলের পাকের হাদিস মোতাবেক মিল আছে। রাসূল বলছেন, কোরআনও বলছেন, সকাল সকাল ঘুম থেকে উঠো, নামাজ পড়ে কাজে বের হয়ে যাও, যেটা আপনাদের মধ্যে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। মজার কথা শুনেন, গ্রামের ছেলে বেশি শক্ত নাকি শহরের ছেলে? কেন? ছেলে কি আর পরিশ্রমী? ছেলে তো আছে বিলের মধ্যে। আসেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? আমাদের কিছু মারা আছেন, বাচ্চা হলে বুকের দুধ বেশি খাওয়াইতে চায় না। ডানু নিডু এই সেই খাওয়াইয়া শহরে। তো আমি কই বোন খাবাস না, আমরা না টাউনে থাকি, মানুষ কি বলিবে, আমরা একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষ, সুতরাং আমরা একটু এরকম এরকম খাওয়াইতে হবে। দুই বোনের, এক বোনের বাড়ি শহরে, এক বোনের বাড়ি বরুড়াই। দোনোটার ছেলে বড় হয়েছে, বয়স 22-22। এখন দোনোজন যখন নানার বাড়িতে আইছে, আসার পরে খেলতে যখন নামছে ফুটবল, ওই গ্রামের ফুলার ঠ্যাঙের বাড়ি খাইয়া শহরের ফুলার পাটা। এবার তারে নিয়ে গেল মেডিকেলে। মেডিকেলে ডাক্তারের দেখা কয় কি তারে লোহার বাড়ি খাইছিনি কোনো? এত ফাটল আইলো কা? কয় না, ওই তার ট্যাঙের বাড়ি। কয় তার ট্যাংটা একটু পরীক্ষা কর। দুজনের পা পরীক্ষা করে দেখে গ্রামের ছেলের ওই শরীরের ভিতরে আপনার স্ট্রংতা বেশি, যেটা শহরের ছেলের মধ্যে নাই। এবার ডাক্তার বলে, ও মা, আপনি কি সন্তানকে 2 বছর বুকের দুধ খাওয়ান নাই? বলে যে না, 3 মাস খাওয়াইছি, 4 মাস খাওয়াইছি, তারপর ডানু, তারপরে নিডু। এইটাই তো শেষ করেছেন। মায়ের বুকের দুধের এমন একটা প্রোটিন, এমন একটা ক্যালসিয়াম, এমন একটা এনার্জি 2 বছর বাচ্চাকে খাওয়াইলে ওই বাচ্চা অন্য বাচ্চাদের তুলনায়, ডানুওয়ালা বাচ্চাদের তুলনায় 1000 গুণ বেশি ফিট হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আলেমকে জিজ্ঞেস করেন, হুজুর, কোরআনে আল্লাহ বাচ্চাকে মাকে হুকুম দিয়েছেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য কয় বছর? আর একটু জোরে বলেন না। আল্লাহ বলেছেন 2 বছর দুধ খাওয়াও, আর মায়ের বুকে দুধও থাকে 2 বছর। কিন্তু আমরা মডার্ন হতে যাইয়া ছেলেটারে ফার্মের মুরগি বানাইলেছি। এবার আপনারা বুঝবেন, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, দেশি মুরগি কোনটা মজা, কোনটা শক্তিশালী? আরো জোরে কন, কোনটা পাওয়ারি, কোনটার বুদ্ধিবালা, কোনটার শক্তিবালা, কোনটার দরবারা? আর পোল্ট্রি মুরগি দেখবেন
এবার বলেন, শহরে হাওয়াটা অহংকারের না গ্রামে হাওয়াটা? আরো জোরে বলেন। আপনারা বিকাল বেলা যে বাতাস পান, আমরা সেটা খাইতে গেলে ওই 30-40 তালা উপরে উঠা লাগে। হারাম নি তুমি গাছতলায় বৈশা বৈশা। সেজন্য গ্রামের হক কখনো আপনারা লজ্জিত মনে করবেন না, প্রাউড ফিল করবেন। হ্যাঁ, শহরে যাবেন, 100 বার যাবেন, কিন্তু অন্তরের মধ্যে গ্রামকে লালন করবেন। গ্রামের মানুষকে ছোটতে যদি দেখাইতে হয়, কৃষকদেরকে যদি ছোট দেখায়, এটা কখনো মানুষ হতে পারে না, এটা অমানুষের কাজ। কোটিপতি হন, দিন শেষে আপনাকে ভাত খাইতে হয়, এই ভাতটা কৃষক নামে বলে আপনি পাচ্ছেন যে, আর সেই কৃষক পাশে আসলে নাক ছিটকাই দিচ্ছেন, আপনি গন্ধ হিসাব করছেন, ওই কৃষকের কারণে ভাতের ব্যবস্থা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে সবাইকে সম্মান দাও, ইসলাম বলে সবাইকে ভালোবাসো। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে বেদুইন যখন আসলো, আমার নবী তাকে পাশে বসাই দিলেন। যখন জিজ্ঞেস করে, যাকে কেউ দাম দিচ্ছে না, আপনি পাশে বসালেন কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সে কি করে আমার জানার দরকার নাই, সেটা হচ্ছে আমার রবের বান্দা, সেজন্য। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? এই ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা দান করেছেন যেই নবীর মাধ্যমে, ওই নবীর নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমি আপনাদের সবার একটু সহযোগিতা চাইবো। বিরক্ত হচ্ছেন? আর মাত্র 5 মিনিট, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাদের যাদের কাজ আছে চলে যান, আমি 5 মিনিট বিরতি দিচ্ছি, সমস্যা না। আমার মানুষের দরকার হয় না, আমার আশিকের দরকার। আমি মানুষ দিয়ে চলি না, আমি আশিক দিয়ে চলি। কারণ কি জানেন? একজন আশিক লক্ষ মানুষের উপর ভর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেশের জন্য যারা যুদ্ধ করে জান দিছে, এটা শক্তির কারণে না, এটা প্রেমের কারণে পারছে, যে প্রেমের সাহস। মনে করেন আপনি কাউকে ভালোবাসেন, তারে যদি কেউ কিছু কয়, তুই ফিরতে নেই এর তোর আবার মারছত কেমনে? জানি না কেমনে মারছি, মাইরা দিছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের কি? আচ্ছা ভাইয়া, আমি এখন প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। পৃথিবীর বুকে আল্লাহর বান্দাদের ভিতরে সবচেয়ে দামি হচ্ছে নবী রাসূল। কারো কোনো দ্বিমত? একটু ডান হাত তুলে বলেন, কারো কোনো দ্বিমত? আচ্ছা, আপনারা যেটা একমত দিবেন আমি সেটাতে যাব। এই পৃথিবীতে আপনার জানা মতে আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূলের ভিতরে যিনি সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহর হুকুমে এসেছেন, সেই নবীর নাম হচ্ছে হযরত। উনি কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? উনি কি নবী হয়েছেন না আল্লাহ সিলেক্ট করেছেন? উনি যা পেয়েছেন এগুলো কি অর্জন করেছেন না আল্লাহ দিয়েছেন? আমি সবার মুখে শুনতে চাই, অর্জন করেছেন না আল্লাহ দিয়েছেন? দায়িত্ব কি উনি নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? হায়াত কি উনি নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সব বান্দার ভিতর শ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের ভিতর যিনি প্রথমে এসেছেন, আপনারাই বলেছেন হযরত আদম। এবার আমি কিছু নাম বলবো, শেষের অংশটা আপনারা বলবেন। হযরত আদম, একটু সবাই বলেন। হযরত আদম, হযরত মূসা, হযরত ঈসা, হযরত দাউদ, হযরত ইউসুফ, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত ইমরান, হযরত শামউন, হযরত শীশ, হযরত নূহ, হযরত ইয়াকুব, হযরত ইদ্রিস, হযরত ইসহাক, হযরত মুহাম্মদ। কিরে ভাই, আপনার নাম চেঞ্জ করে ফেলছেন? এতক্ষণ তো ঠিকই কইছেন, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। যখনই নবী রাহমাতুল লিল আলামিনের নাম আসলো, আপনারাই চেঞ্জ করে দিয়েছেন। আলাইহিস সালাম কিন্তু প্রথমে বলতে নিয়েছিলেন, খেয়াল করেন, আলাইহিস সালাম বলতে নিয়েছিলেন যখন এই নামটা ব্রেনে লাগছে। সাল্লাল্লাহু এই সিস্টেম আপনারা চেঞ্জ করেছেন। এটা আপনাদের দোষ না, না এটা আপনারা করছেন। না না না, বরুড়াবাসীর দোষ, এটা আপনারা করছেন। তাইলে চাঁদপুরবাসীর দোষ, তাইলে সিলেটওয়ালা, আর নাইলে সিডেঙ্গাওয়ালা। এই দোষ কার?
এই দোষকার নাম পাল্টাইলো কে? সারা 64 জেলায় গবেষণা লাগালো, সব জেলায় বলে আর আমরা তো আগে থেকেই শুনে আসছি পাল্টাবো তো পাল্টা কিভাবে। এবার জগৎ যখন অবাক হয়ে গেল, রব্বে কারীম ডাক দিয়ে বলে এই পরিবর্তনটা আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ করে দিয়েছি। আদম আমার নবী, মূসাও আমার নবী, ঈসাও আমার নবী, দাউদ আমার নবী, মুস্তাফা আমার নবী। নামের পরিবর্তন করে জগৎবাসীকে জানাই দিলাম মুস্তাফা আমার নবী, মূসাও আমার নবী, কিন্তু কোন নবী আমার মুস্তাফার মতো না, সবার থেকে আলাদা আমার মুস্তাফা। আল্লাহ তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, কোলাকুলির নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের ঘরের সামনে যদি কেউ দুপুর বেলা গিয়ে নক করে বলে যে দুইটা বাদ দাও, কোন মুসলমান তাকে ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে না, এই তুই কোন ধর্মের মানুষ জিজ্ঞেস করে না। পারলে দেয়, না পারলে দেয় না, কিচ্ছু না পারক অন্তত সুন্দর একটা ব্যবহার দিয়ে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম মানি, ধর্ম মানি, জীবন মানি, নিজে হাসার নাম নয়, অন্যের মুখে হাসি ফুটানোর নামই হচ্ছে ইসলাম, এটার নামই জীবন। আচ্ছা, আপনাদের ঘরে যারা রান্না করে, কারো ঘরে মা রান্না করে, কারো ঘরে বউ রান্না করে, কারো ঘরে বোনে রান্না করে, আছে না? যখন মেহমান বেশি হয় তখনও রান্না ওনারা করে কি করে না? বেশিরভাগ সময় আপনারা আমরা হয়তো খেয়াল করি, মেহমানের জন্য যখন রান্না করা হয় 50 জন 20 জন 10 জনের জন্য যখন রান্না করা হয়, তখন ওই ব্যক্তিটা, ওই মাটা, ওই বোনটা, ওই বউটাই দিনরাত পরিশ্রম করে রান্নাগুলা করে, শেষ পর্যন্ত সবাইকে রান্নাগুলো সার্ভ করে। আপনি কি করেন? মেহমানদারি করেন। আপনাকে এক সময় বলল আপনি আসেন না, আপনি কিন্তু বসে গেছেন। বুঝেন না আমার কথাটা? চলো বসে খাইয়া টাইয়া শেষ, যে রান্না করছে এখনো খায়। আপনি ঘরে যাইয়া ভিতরে গেলেন, কিরে বউ, ওমা, ও বোন, তুমি খাইতে না? খাইয়াম। তো তরকারি কো, চাই দেখি কি খাইবা আজকে। যাইয়া দেখবেন যে হাড্ডি, আলু, ঝোল, তুমি এগুলো দিয়ে খাইবা? আরে তুমি রান্না করে সবার পেট ভরাইলা, তুমি খাচ্ছ এগুলা দিয়ে। তখন আমার বোন উত্তর দিবে, আমার খাওয়া লাগবে না, আমার পরিশ্রম, এই রান্না খেয়ে সবার মন ভরেছে, এটা দেখে আমার নিজেরও মন ভরে গিয়েছে। আপনি দেখবেন যে সুখ আমরা খুঁজি পাগলের মতো পাই না কেন জানেন? আমরা সুখ নিজে খুঁজতে চাই, এটা আমার, এটা আমার। আল্লাহ বলে যে সুখ এরকম নয়, তুমি সুখটাকে অন্যের কাছে দিয়ে দাও, ওইটা ঘুরে আবার তোমার কাছে আসবে। তুমি অন্যের মুখে হাসি ফুটাও, তুমি হাসতে যেও না, তুমি অন্যের মুখে হাসি ফুটাও, আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবে। তুমি অন্যের জন্য জীবন সহজ করো, আল্লাহ তোমার জন্য জীবন সহজ করবে। তুমি অন্যের ইজ্জত হেফাজত করো, আল্লাহ তোমার দোষগুলোকে গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। সিস্টেম হচ্ছে এটা। আমরা যখন চার দোকানে বসে অন্যের বদনাম করি, তখন কি করি জানেন? নিজের গোপনগুলো যেন মানুষে জানে, এই রাস্তা করে দিই আমরা। আর একটু জোরে বলে না? আল্লাহ তাআলার নাম একটা আছে সত্তার। কি নাম আছে ভাইয়া? সবাই মিলে বলেন, শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহর একটা নাম আছে। কি নাম আছে? সত্তার। সত্তার মানে আবরণকারী। এই বোতল দেখা যাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু এটা যখন শালের ভিতরে থাকবে তখন আর দেখা যায় না। আল্লাহ হচ্ছেন সত্তার, যিনি বান্দার হাজার গুনার কথা জানা সত্ত্বেও চাদরের তলে গোপন করে রাখে, রহমতের চাদরের তলে, যেন বান্দা সমাজে বেইজ্জত না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, সবাই সবাই সবাই। জীবন মোদের যতদিন
দিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। এবার দুই হাত তুলেন, আল্লাহর দিকে মনটাকে রুজু করে বলেন, আল্লাহ, সারা জীবন যত গুনাহ করছি, তোমাকে যত নারাজ করেছি, আল্লাহ তুমি রহমান, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যে জীবন দান করেছো, এই জীবনকে তোমার এবং তোমার নবীর পছন্দ মতো করে কাটিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, আমিন। এবার শেষ, আমাকে কে কে ভালোবাসেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন। আমি আপনাদের উপর একটা আবদার করার অধিকার, আবার মনে করেন না হুজুর টাকা চাইবে, আবদার করার অধিকার আছে। আজকে এই মুহূর্তে আমার যুবক ভাই প্রস্তুত, এই মুহূর্তে আপনার জীবনে ন্যায় অন্যায় যায় যা যা কিছু করছে, আল্লাহর দিকে তাকাই, আল্লাহর সব বান্দাকে এখন মাফ করে দেন, যে মাফ করে দিলাম। এখান থেকে একটু কষ্ট করে এখান থেকে একটু বলেন যে মাফ করে দিলাম। কোনো দাবি, কোনো আপত্তি, কোনো চাওয়া, কোনো বিচার, কার দিকে তাকাই? এবার মনে মনে আল্লাহরে বলেন, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো যে তোমার দিকে তাকাই যদি কেউ কারো মাফ করে দেয় তুমিও তো মাফ করে দিবা, বলো ওয়াদা করছো। আমি তোমার দিকে তাকাই আমার শত্রুরে মাফ করে দিছি, সুতরাং এবার তুমি ওর বান্দা হিসেবে আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ কয় না? আজকে যত দুঃখ কষ্ট সব শেষ, আর কোনো কিছু আপত্তি আছে? কারণ আমি কোনো বিচার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। দ্বিতীয় নাম্বার আমার অনুরোধ, যতক্ষণ জীবন্ত থাকবেন এই জবানকে যত কম কথা বলার চেষ্টা করবেন, যত কম কথা তত সুখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুফা হাযা আকিফুল লিসান, ও আমার উম্মত, হাশরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকাই যাবে জবানের কারণে। এই জবানকে হেফাজত করো, যত জবানকে হেফাজত করবেন তত আপনার দুনিয়াও সুখ, পরকালও সুখ। জামাই বউ আছেন না এখানে? আমি আপনাদেরকে একটা কথা কই, বউ যদি বেশি তেন্দা নাই কিতা করবেন জানেননি? আবার ক্যামেরাওয়ালা কোন দিকে লয়ে যায় এটা না, কথা বলার ঝামেলা আছে। বউ হচ্ছে আপনার সবচেয়ে বড় বন্ধু, স্বামী হচ্ছেন আপনার সবচেয়ে বড় বন্ধু। আপনি জানেন পৃথিবীর বুকে সম্পর্ক আল্লাহ শুরু করেছেন ভাই ভাই, ভাই বোন, মা ছেলে, পরে স্বামী স্ত্রী দিয়ে আল্লাহ সম্পর্ক শুরু করেছেন জান্নাত দিয়ে। স্বামী স্ত্রী সম্পর্কের আগে পৃথিবীতে কোনো সম্পর্ক ছিল না। পৃথিবীতে প্রথম কে? আদম নবী, ওনার পার্টনার কে? হাওয়া আলাইহিস সালাম। তা আদম এবং হাওয়ার সম্পর্ক কি? ভাই বোন না স্বামী স্ত্রী? তার মানে পৃথিবীর সম্পর্কের সূচনা করেছেন আল্লাহ স্বামী স্ত্রী দিয়ে। ভাই বোন এসেছে পরে, ভাই ভাই এসেছে পরে, সন্তান এসেছে পরে। তাহলে স্বামী স্ত্রী শব্দটা কত দামি, আমরা জামাই হইয়া বুঝলাম না, ওনারা বউ হইয়া বুঝলো না। সেজন্য হারাক্ষণ শুধু এটা কয় আমি ছোটনি, এটা কয় আমি বড়নি। মানে ঝগড়া লাগিয়া যখন জামাইয়া সিটে বইছে, বউয়ে কয় এক্সকিউজ মি, স্ট্যান্ড আপ, দাঁড়ান। কয় কি তার লাগা? কয়টা আমার আব্বাই দিছে। কথা কয় না, এটা আমার আব্বাই দিছে। ফির স্কুলে যখন একটু ঠান্ডা মানে এক্সকিউজ মি, স্টপ, এটা আমার আব্বাই দিছে। লাগছে নি বেজাল? যৌতুক লইয়া জীবন শেষ, এরকম হাজার পরিবার আছে না নাই? যুবক ভাই, কখনো যদি আল্লাহ বিয়ে করার তৌফিক দেয়, মেয়ের বাড়ি থেকে একটা সুতাও নেওয়ার দরকার নেই। যা আছে যতটুকু আছে এটা দিয়ে তুমি আগাই যাবা। কেউ যদি বলে উপহার দরকার নাই, উপহার পারলে আমি আমার শ্বশুর বাড়ির উপহার দেব ইনশাআল্লাহ। কেউ আপনারা বলবে তুই পাগল হয়ে গেছ, সবাই লয়, তুমি লও না কেন? আপনি শুধু বলবেন আমি আমার নবীর সুন্নতকে পালন করার জন্য নিচ্ছি না। আমি শুধু আপনাকে এতটুকু ওয়াদা করি, আপনি যদি রাসূলের সুন্নতকে মেনে বিয়ে করেন, আপনার সংসারে কত পরিমাণ বরকত আসবে
এটা আপনি কল্পনা করতে পারবেন না। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব। রব্বে করিমের ফরমান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাস্তাঘাটে মেয়ে দেখলে ডিস্টার্ব করা যাবে? কইরেন কইরেন, সমস্যা নাই, কইরেন, 100 বার করবেন। যদি চান যে আপনারটারে কেউ করুক, ফেসবুকে ফাইলে মেসেজ দিবেন। যদি চান আপনারটারে কেউ মেসেজ দেখ, তাইলে দেন, সমস্যা নাই। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি যদি নিজে ভালো চান, অন্যরে ভালো, অন্যরে ভালো। এখন আমার অনেক যুবক ভাই কয়, হুজুর এই ওয়াইসটা যদি 8-10 দিন আগে করতেন, আমি তো সবে মাত্র পড়ছি না প্রেমে। আমি শুধু এতটুকু বলবো, আমার ভাই বোনকে নিরাশ হয়েন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার রব বড় দয়াবান। আপনি শুধু মন থেকে একবার সারেন্ডার করেন, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করো, আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু করতাম না, আল্লাহ আমার একটা ফ্রেশ লাগবে, এবার তুমি জানো কেমনে দিবা। আপনার তওবা কবুল হবে, ওই আনফ্রেশটা ক্যান্সেল হয়ে ফ্রেশ লেগে যাবে। তাহলে ব্যবস্থা আছে না নাই? ব্যবস্থা আছে না নাই? এবার এক সালাকি কি করছে জানেননি? এরকম কইরা তওবা কইরা ফ্রেশ পাইয়া লাইছে। ফ্রেশ পাওয়ানোর পরে এবার মাথা উঠে গেছে, কয় এখন তো পাইয়া গেছি, ফ্রেশ আর তো কিছু করার নাই, এবার 3টার লগে কইলাম, কারণ আমি তো ফ্রেশ পাইয়া গেছি, আর তো কোনো সন্দেহ নাই, সমস্যা নাই। এবার সে 3টার লগে প্রেম করার পরে 6 বছর পরে শুনছে তার বউ পরক্রিয়া করছে 2 জনের লগে। কি তারে? আমি তো যত চালাক ততই দেখি নিজের কাঁধে নিজে বলি। মনে রাখবেন, গর্ত যখন অন্যের জন্য করা হয়, সে গর্তে সে পড়ে না, আমাদের নিজেদেরই পড়তে হয়। এ ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, অন্যের ইজ্জতে আঘাত করা যাবে, অন্যের সম্মান নিয়ে খেলা করা যাবে, অন্যের জীবন নিয়ে খেলা করা যাবে। কারণ তারা কার বান্দা? তারা কার বান্দা? আর আল্লাহর বান্দা কষ্ট পাক, সেটা আল্লাহ কখনো চায় না। আপনারা যদি কেউ জায়গা সম্পত্তি নিয়ে জ্বালায়, একটা কাজ করেন, আমার পরামর্শ, মামলা টামলা যা করার করেন, সমস্যা নেই, এগুলো আপনাদের ব্যাপার। আপনি শুধু আল্লাহর একটা কথা কইবেন, আল্লাহ তোমার বান্দা সহ আমারে কেমনে জ্বালায়, শুধু এতটুকু কইেন, আল্লাহ তোমার বান্দা দেখো আমাকে কত কষ্ট দিচ্ছে, শুধু একবার বলেন। কারণ উনি রহমান ও উনি কাহার, উনি রহমান ও রহিম ও কাহার ও জব্বার। এবার বলেন, আমার মোবাইলটা যদি আপনার ছেলে ভাঙে, আমি তো ছেলের থেকে গুনাহগারি নিব না, বাপ হিসেবে আপনি আনা দিবেন। আপনার ভাইয়া যদি ভাঙে, আপনি আনা দিবেন, কারণ আপনি ভাই, আপনি বাবা। তো জায়গা খাইছে এটা কেডা? আপনার ভাই, উনি আল্লাহর কি বান্দা। তাই এবার আল্লাহর একবার বলেন না, আল্লাহ তোমার বান্দা জায়গা খাইছে। তারপরে দেখবেন যে আল্লাহ পাক আপনাকে উত্তম নিয়ামত দান করবে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আশিকের আওয়াজ ফুল ভলিউম। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। একটা মজার কথা মনে পড়ছে, কইতাম নি? আমাদের স্রষ্টার নাম কি? জোরে কোন নাকি? এবার কোন আল্লাহ নামটা লিখতে কয় হরফ একটু আমি কই, আপনারা দেখবেন। আলিফ লাম লাম হা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আলিফ লাম লাম হা। এবার আমাদের নবীর নাম কি আমরা রাখছি না আল্লাহ রাখছে? এবার নবীর নামটা আল্লাহ কিভাবে রাখছে দেখেন। মিম হা মিম দাল। এগুলো কি ম্যাচিং আমরা করতেছি? এটা ম্যাচিং হওয়া জিনিস। আচ্ছা এবার দেখেন, আল্লাহ নাম
আরবি হরফের এমন হরফ দ্বারা গঠিত যেই হরফে নুক্তা নাই। আলিফে কোনো নুক্তা, লামে কোনো নুক্তা নাই। নবীজির নামও এমন হরফ দ্বারা গঠিত হয়েছে যেখানে কোনো নুক্তা নাই। মিম, হা, মিম, দাল। একটু জোরে কইতে না? এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়, এটা আমাদের গর্বের বিষয় যে ওই নবী মুস্তাফা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। এবার দেখেন হরফ কয়টা? নবীর নামে হরফ কয়টা? আল্লাহর নামে হরফে কোনো নুক্তা, নবীর নামে এমন ভাবে আল্লাহ রেখেছেন নবীর নামে কোনো নুক্তা আল্লাহ রাখে। এবার আরো মজার জিনিস দেখেন, আল্লাহ নামে 3 নাম্বার হরফে তাসদীদ, আলিফ লাম লাম, তাসদীদ। নবীর নামেও তাসদীদ আছে, তাও আবার 3 নম্বর হরফে, মিম, হা, মিম। আল্লাহর নামের তাসদীদ কয় হরফে? আল্লাহর নাম এমন ভাবে গঠিত হয়েছে একটা জেরও নাই, নবীর নামেও জের নাই। আর একটু জোরে কইবেন নি? আল্লাহর নামও সাইড, নবীর নামও সাইড। আল্লাহর নামে তাসদীদ 3 হরফে, নবীর নামে তাসদীদ 3 হরফে। আল্লাহর নামে নুক্তা নাই, নবীর নামে নুক্তা আল্লাহ রাখে নাই। আল্লাহর নামে জের নাই, আল্লাহ নবীর নামে জের রাখে নাই। ওই যে আপনারা মোহাব্বত করলে একটু মেসিং মেসিং, আর একটু জোরে বলেন না। এবার আমি একটা শেষ বালজার আওয়াজটা একটু শুনবো, যেহেতু আমার ভাই বলেছেন 5 মিনিটের জন্য, আমি সেজন্য আপনাদের মোহাব্বতে আছি। একটু শেষ বালজার আওয়াজটা একটু বড় করে দিবেন, চাই দেখি যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এবার প্রশ্নগুলা করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। আমি প্রশ্ন করব, আপনারা শুধু বিবেক খাটাই উত্তর দিবেন। আচ্ছা ভাইয়েরা, আল্লাহ তাআলা নাকি একজন নবীকে হাবিব বানিয়েছেন, ওই নবীটা জানি কাদের নবী? আর একটু জোরে বলেন কাদের নবী? আল্লাহ নাকি একজন নবীকে মক্কা থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা বলে ওই লামকানে নিয়ে বেড়াইতে নিয়ে গিয়েছেন, ওই নবী জানি কাদের নবী? আল্লাহ ভাই যে নবীকে আল্লাহ তাআলা আদমের নবী বানিয়েছেন, মূসার নবী বানিয়েছেন, ঈসার নবী বানিয়েছেন, দাউদের নবী বানিয়েছেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবীন। ভাই আওয়াজ দিয়ে বলুন তো ওই নবীটা কাদের নবী? যে নবীর ঘরের খেদমত করতে জিব্রাইলের মতো ফেরেশতা অনুমতি নিয়ে আসতেন, ভাইয়া ওই নবীটা জানি কাদের নবী? আর একটু জোরে বলেন না। যাকে আল্লাহ বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার শেষে, ভাইয়া ওই নবীটা জানি কাদের নবী? যে নবীর নাম দুনিয়াতে মুহাম্মদ, আসমানে আহমদ, ভাইয়া ওই নবীটা জানি কাদের নবী? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, নির্ভেজাল কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কিতাব, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ওয়ালা কিতাব। এই কিতাবটা আল্লাহ তাআলা যে নবীর উপর নাজিল করেছেন, ভাইয়া ওই নবীটা কাদের নবী? যাকে